বর খালি কাঁপে আর মুখে কাপড় কাপড় কে রে, প্রথম বিয়ে তো বর মুখে কাপড় দেয় না। আজ পর্যন্ত আমি এই রহস্য কোথাও খুঁজে পাই নাই, একটা ছেলে মানুষ বিয়ে করতে আসি মুখে কেন রুমাল দেয়, এর কোনো রহস্য আমি পাইনি। কেউ পালি আমাকে বলেন, একে মুখ দেখাবে না, মুখ দেখাবে না ওর বউ যে হবে, তার বাপ গেলে, চাচা গেলে, খালু গেলে, দুলাবাই গেলে ঢোকা তো দূরের কথা, প্রয়োজনে জোর করে ঢুকলে পিঠের চামড়া তুলে দেবে, তোর সাথে তো বিয়ে দেবই না, তোর বংশের লোকের সাথে বিয়ে দেবে। আমার স্বামীর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি তো তার সাথে দেখা দিতে পারি না, তুই কিনা। আর আমাদের এলাকায় বরের বন্ধু, দুলাভাই, বরের আত্মস্বজন, বরের বাপ, ও তো কবুল বলতে যেহেতু দেরি হচ্ছে, আর খাতা হাতে করে একটা জোকার আছে না, যে কাজী নাম যাকে বলেন আপনারা, ওই ল্যাংটা কাজী একটা খাতা নিয়ে যায় মহিলার কাছে যা বলে, আপনি এখানে সই করেন আর 3 বার আপনি স্পষ্ট করে বলবেন, উপস্থিত সাক্ষী রাখি আমাকে উকিল নিযুক্ত করিয়া বলেন যে কবুল। তো একবার বলার পর মেয়ে আরেকবার বলতেছে না, কাঁদে, খুব কাঁদে, চিরদিনের জন্য তার বাপের ঘর ছেড়ে চলে যাবে, কাঁদে। তা কাঁদার কারণে কাজী বলতেছে আমি তো আর পারলাম না, কি করি। তখন এই বরের বাপ যায়, চাচা যায়, আত্মস্বজন যায়, বলে মারে তাড়াতাড়ি কবুল কও মা, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। আর ওই মেয়ের মামা চাচারা লাঠি নিয়ে আসে, তাড়াতাড়ি বল, একবার তো বলছিস আর একবার বলি তো হয়ে যায়। মেয়ের কোনো কাজ আছে ওখানে? বিয়ের মজলিসে মেয়ের কাছে খাতা যাবে? এই পরপুরুষ ওই মেয়ের কাছে যাবে? এই কথাটা কেন হুজুর মুখ দিয়ে বলে না, এই কেন যে বলে না, এই কারণে আমরা মাঠে ওয়াজ করি। তাছাড়া আমরা ওয়াজ করা বাদ দিয়ে চলে যেতাম। যখন আমরা কোনো মাহফিলে মন্দ আচরণ পাওয়ার কারণে, কমিটির দায়িত্বশীল আচরণ না পাওয়ার কারণে রাগ করে মনে করি এই মাটি ছেড়ে দেব, তখন বাসায় শুয়ে চিন্তা করি আল্লাহ এই মাঠের 95% দখলে হলে মাজার পূজারীদের, গোটা মাঠটা চষে খাচ্ছে তাবিজ কবজের ব্যাপারীরা, গোটা মাঠটা যাদের দখলে তারা আমাদেরকে আহলে খবিশ বলে গালি দেয়, গোটা মাঠটা যাদের দখলে তারা কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে, আল্লাহ আমার মতো লোকও যদি মনের গোসায় যদি মাঠ ছেড়ে দেয়, ওরা তো ল্যাংটা হয়ে মাঠে নাচবে। ও মুসলমান, কোরআন মাজিদ আল্লাহ বলতেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। হে নবী আপনি জিকির করেন মনে মনে, বিনয়ের সাথে, আদবের সাথে, ধৈর্য ধারণ করে, চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকবেন না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না, আমি আল্লাহ বধির নন, আপনি বললেই আমি আল্লাহ শুনে ফেলি। এই আয়াতের সাথে গত কয়েকদিন আগে রেজাউল করিম আবরার যে মাথাটা ঝাঁকি মারল, এই ঝাঁকির সাথে কোনো মিল আছে আমাকে বলেন আপনি? যেই লোকটা ডক্টর আসাদুল গালিব স্যার থেকে শুরু করে আহলুল হাদিসের সর্বোচ্চ বড় বড় বিদ্বানদের সম্পর্কে এবং তাদের লিখিত কিতাব সম্পর্কে কি পরিমাণ নোংরা ভাষার সমালোচনা করে তা মানুষের মুখে বলা যায় না। এই অসভ্য চরমনেই ঠাকুরের পাশে বসে এরকম করতেছে, এর মারতেছে। বলেন মিথ্যা বলছি আমি? দেখছেন? এটা জোরেই বলেন, দেখছেন? এই গ্রামের সাক্ষী নেই দু একটা, যাতে মায়ের আমি একা না খাই। কি করবেন বলেন? জিকির করতে যেভাবে, অথচ নবী জিকিরের একটা পদ্ধতি দিছে কিনা? আবু বকর সিদ্দিকের থেকে বেশি ইশক হলো এই ঠাকুরের। জীবনে আল্লাহর নবী জিকির করতে গিয়ে এক ইঞ্চি নড়াচড়া করে নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের তো তারাই যারা মুমিনের সামনে আল্লাহর কথা স্মরণ করালে তাদের ঈমান বাড়ে আর তাদের অন্তর কাঁপে। কি কাঁপে? আর আমাদের দেশের হুজুরদের শরীর কাঁপে। কাঁপে হলে ভিতর, ও বাইরে কাঁপে। ও মাইক নিয়ে দৌড় দেয়, বক্তার সুমি খায়, কানে কামড় দেয়, মাইক নিয়ে দৌড় দেয়, বাঁশে ওঠে, লাফ দেয়, উল্টে পড়ে যায়। অভিনয়। ডক্টর মসরুদ্দিন স্যার বলে একটা পুকুরে হাজার হাজার সেলা মাছ থাকে না। সেলা নাকি যেগুলি লাভ দেয় একটু পরপর, দাইরকে মাছ বলে, দেখ আমাদের এইদিকে দাইরকে মাছ কিন্তু হাজার হাজার লাখ লাখ থাকে না, ওই কয়েকটা থেকে ওগুলি ফাল দিয়ে ওঠে, মনে হয় গোটা পুকুর ভরা খালি দাইরকে মাছ। তো কয় এই যে লাভ দিচ্ছে কয়েকটা খালি লাভ দেয়, এগুলি হলে ওদের হলো এটা কি বলবেন, দেখবেন যে নির্বাচনের আগে মেলা ল্যাংটা মেয়ে লাগে, বহু হিরো হিরোইন লাগে, নায়ক নায়িকা লাগে। এখন তার সিনেমা চলে না, দেশের লোক মরি শেষ হয়ে যায়, আর নিউজ আসে হলো জায়েদ খান প্রতিদিন 8টি করে ডিম খায়। তো ও ডিম খালো না পেয়ারা খালো, এই নিউজ যদি জাতির সামনে আসে, এই জাতির লজ্জার কিছু আর আছে? সিনেমা বলে কিছু আছে আমাদের দেশে? দোয়া করেন যে কয়টা আছে ওগুলো ভেঙে যেন হাসপাতাল করে, বলেন আমিন।